আমাদের গ্রিন ভয়েস হচ্ছে মূলত এই শব্দ দূষণের জন্য কাজ করছে, যাতে শব্দ দূষণ না হয়। জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে এটা নীরব এলাকা, আপনারা অযথা হর্ন দিবেন না, কারণ বশত কোনো হর্ন বাজানো যাবে না। দর্শক, আমাদের প্রাণপ্রিয় ঢাকা শহর, যে ঢাকা শহরের অলিতে-গলিতে অসংখ্য যানবাহন চলাফেরা করে, তবে যে পরিমাণে যানবাহন ঢাকা শহরে চলাফেরা করে সেই চালকদের নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ প্রশাসন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কাজ করলেও অনেক সময় তাদের হিমশিম খেতে হয়। আমরা হয়তো জানি না কোথায় আমাদের হর্ন বাজাতে হবে, কোথায় আমাদের হর্ন বাজাতে হবে না। ঠিক এই বিষয়টা সম্বন্ধেই একটি সচেতনতামূলক কাজ করে যাচ্ছে একটি প্রতিষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি এই স্থানে একটি কার্যক্রম চলছে, যেখানে তারা সচেতন করছে যানবাহন চালকদের যে এখানে হর্ন বাজানো যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু একটি হাসপাতাল, এবং একইভাবে হাসপাতালের সামনেও কিন্তু হর্ন বাজানো নিষিদ্ধ। তবে এই বিষয়টাকে সচেতন করার জন্যই কিন্তু এখানে তারা একটা উদ্যোগ নিয়েছেন। চলুন আমরা দেখে আসি তাদের উদ্যোগে কী কী রয়েছে, তারা কী কী কর্মসূচি এখানে করছেন। জি, আপনাদের উদ্যোগটা নিয়ে একটু বলেন বিস্তারিত। আমরা হচ্ছে গ্রিন ভয়েসের পক্ষ থেকে 10 দিন ব্যাপী একটা শব্দ দূষণ নিয়ে ক্যাম্পেইন তৈরি করেছি। মানে আমাদের ক্যাম্পেইনটা মূলত এই যে অযথা হর্নগুলো যে বাজানো হয় রাস্তায়, এটা আসলে শারীরিক এবং মানসিক অনেক ক্ষতির কারণ মানুষের। তো আমাদের গ্রিন ভয়েস মূলত এই শব্দ দূষণের জন্য কাজ করছে, যাতে শব্দ দূষণ না হয় এবং মানুষ যাতে এই বিষয়ে সতর্ক হয়। আর আমরা এর আগেও অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। এবার আমরা মূলত অযথা যাতে হর্ন না বাজানো হয় এই রিলেটেড আমরা কাজ করছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে আমরা যদি এভাবে ধারাবাহিকভাবে উদ্যোগ নেই, এতে করে কি আমরা পরিবর্তন দেখতে পারবো? জি, অবশ্যই। আগে আমাদের মানুষকে সতর্ক করতে হবে এই বিষয়ে, তারপরে আমরা অবশ্যই এটার ফলাফল পাবো। আমাদের ক্যাম্পিং মূলত নো হর্ন ক্যাম্পিং। এখানে নীরব এলাকা, যে নির্দিষ্ট এলাকাগুলোকে নীরব হিসাবে ঘোষিত করা হয়েছে, সেখানে মূলত আমরা ক্যাম্পিং চালাই। নীরব এলাকাতে আমরা নো হর্ন ক্যাম্পিং চালাই, যাতে মানুষ বিনা কারণে হর্ন না বাজায়। বিনা কারণে হর্ন বাজালে কী কী সমস্যা হবে সে বিষয়ে আমরা জনগণকে সচেতন করি। দেখতে পাচ্ছি আজকে সকাল থেকে আপনারা অ্যাক্টিভিটিস করছেন। হ্যাঁ, অ্যাক্টিভিটিসের আওতায় কী কী করছেন? আমরা অ্যাক্টিভিটিসের আওতায় এই তো নো হর্ন ক্যাম্পিং, লিফলেট বলেন, স্টিকার বলেন, প্লে কার্ড বলেন, এগুলো নিয়ে দাঁড়াচ্ছি এবং জনগণকে বোঝানোর চেষ্টা করতেছি এটা নীরব এলাকা, আপনারা অযথা হর্ন দিবেন না, কারণ বশত কোনো হর্ন বাজানো যাবে না। আমরা সচরাচর জানি হাসপাতাল, স্কুল এসবের সামনে হর্ন বাজানো নিষিদ্ধ আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হাসপাতালের সামনে আমরা দাঁড়িয়ে আছি। সাধারণ মানুষ কি এই বিষয়ে কি অবগত আছে বলে মনে হয়? সাধারণ মানুষ সবাই যে অবগত থাকবে এমন কোনো বিষয় না। যারা অবগত তো তারা আছে, যারা অবগত না, বুঝতে চায় না, তাদেরকে বোঝানোর জন্যই তো মূলত আমাদের এই ক্যাম্পিংটা আমরা আজকে করছি, বিগত দিনগুলোতেও করব। মানুষ যেহেতু অভ্যাসের দাস, আমাদের দেখতে দেখতে ওনারা অবগত হবে আমি মনে করি। যেটা এর বিগত দিনগুলোতেও আমরা করে আসছি, কিছুটা হলেও আমরা সাড়া পেয়েছি। এটা কি আপনারা লিফলেট বিতরণ করছেন নাকি শুধু প্ল্যাকার্ড দেখাচ্ছেন? আমরা লিফলেট বিতরণ সহ স্টিকার লাগিয়ে দিচ্ছি এবং প্লে কার্ডগুলো দেখাচ্ছি।